সেই নবীর উম্মত বেটা, আমার নবীর আলোচনা করতে শরম লাগে, লজ্জা লাগে। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিল্লা না। মা মেরা বলেন, আমি দেখতেছি দুইটা ডায়লগ। এক, আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাজদা পাওয়ার মালিক কে? মাথা নত করবো কার কাছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? মাজারে গিয়ে কি সাজদা করি? পুরো পীর সাহেবকে কি সাজদা করি? তাইলে তোমরা আমরা মাজার পূজারি বলো কেন? এগুলো জুলুম, এগুলো অবিচার, এগুলো আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, দলিল যদি খুঁজো, খুঁজতে দেখো পীরের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, উস্তাদের পায়ের চুমা দেওয়া যায় আছে, বাবু কুবলাতুল রিজলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। এটা সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর আমরা দিতে দেই না, কারণ ওরা অপেক্ষা করে। বলছে জায়েজ আছে, ঠিক আছে বাবা, মাথা নোয়ায় সুমার তোমা দিস, উস্তাদকে দিস না বাবা, মা ওকে দিও না বাবা, কিন্তু হারাম না বেটা, না জায়েজ না বেটা। আমি ব্রাহ্মণবাড়ির পোলাপান, বাড়ি কই? বনবেড়া। বাড়ি কই? বনবেড়া। আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবারও বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না, ধর্মের নামে অধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেক কাছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না। এইরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে ভাষণ নামাজ গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। মনে রাখবেন, তামসা চলবে না। রসুল এসেছেন শান্তি নিয়ে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার, এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই। আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশাসনকে বলবো, কাহারু কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, কাহারু কথা, যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে এখনো চিনুন।